বংশধর, যেখানে সম্পর্ক মসজিদ রক্ষার, যেখানে সম্পর্ক মুসলিম পার্সোনাল ল রক্ষার, যেখানে সম্পর্ক ইসলামী ইনস্টিটিউশন দ্বীনের শিক্ষা কেন্দ্রকে রক্ষার, এখানে তো ওইটা রক্ষা করতে যে শুধু রোড অবরোধ কেন, সর্বস্তরে শক্তি আমাদের জন্য উৎসর্গ করা, এটা কোরআন হাদিসের ফর্মুলা, এটা কোন নেতার নির্দেশ নয়, এটা খোদ আল্লাহ এবং রাসূলের নির্দেশ। কালকে আবার গোলাবে বলে, এই তো কাইম সাহেব বললে যে এ কাজ করা যাবে না, আজকে আবার ওনারাই বলতেছে না তোমরা সব লাগো। কথা বুঝতে পারছেন কিছু? এই দুটোর পার্থক্য সেন্স থাকতে হবে, দুটোকে এক করলে হবে না ভাই, দুটোকে এক করলে হবে না। জি, ইসলামের মান রক্ষার জন্য আন্দোলন, ইসলামী মান রক্ষার জন্য প্রয়োজনে অস্ত্র ধারণ, ইসলামের মান রক্ষার জন্য শক্তির উৎসর্গ, ইসলামের মান রক্ষার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ, এটা তো আপনার আমার ইমানের জন্য একটা রক্ষা কবচ। ঠিক কিনা বলেন? প্রিয় নবী বলেছেন, যে মুমিনের ভিতরে প্রয়োজনে জিহাদের আগ্রহ থাকে না, ও মুমিন নয়, ও মুনাফিক। হব, পরীক্ষা দেব না, জাতির নেতা হব, মার খাবো না, জাতির নেতা হব, লোকের গাল শুনবো না, জাতির নেতা হব, লোকের কাছ থেকে আঙুল নাড়ানি চোখ রাঙানি শুনবো না, নেতা হব। জীবনে হয় না কোনোদিন। কথা বলেন? তাহলে জাতির নেতা হতে গেলে মার খাওয়া লাগবে, জাতির নেতা হতে গেলে গাল শোনা লাগবে, জাতির নেতা হতে গেলে যে কোনো নিম্ন পর্যায়ের ব্যক্তিত্বেরও চোখ রাঙানি শুনতে হবে, জাতির নেতা হতে গেলে জি চিটিংবাজ গাল শুনতে হবে, জাতির নেতা হতে গেলে মেরে খাচ্ছে গাল শুনতে হবে, জাতির নেতা হতে গেলে স্বার্থপর গালি শুনতে হবে, জাতির নেতা হতে গেলে কখনো বা সম্মান ধূসরিত হবে, জাতির নেতা হতে যাব নিজস্বটাকে বিলীন করতে হবে, তবে হয়তো একদিন এই ত্যাগের পুরস্কারে নেতৃত্ব পাওয়া সম্ভব। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক স্পষ্ট ব্যক্ত করেছেন, ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাআতাম্মাহুন্না। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ কয়েকটা বিষয়ে পরীক্ষা নিয়েছেন, কয়েকটা বিষয়ে। কথা বুঝে আসছে কিছু? জি, পরীক্ষাগুলো কম বেশি আমরা ওয়াজ নসিহতে যথেষ্ট শুনে আছি। জি, বিবির নির্বাসন, ছেলের কোরবানি, নিজের খাতনা, জি কাবা শরীফে ঝাড়ু বারদার হওয়া, সেই সাথে সাথে জি কাবার রাজমিস্ত্রি হয়ে গাঁথা, হজের জন্য মানুষকে আহ্বান করা, এক কথায় যতগুলো দায়িত্ব আল্লাহ নবী ইব্রাহিমকে দিয়েছেন, টু দি পয়েন্ট উইদাউট ফেল প্রত্যেকটা কাজকে সুসম্পন্ন করেছেন। আল্লাহ আয়াত পাকে হযরত ইব্রাহিমকে এ প্লাস নাম্বার দিয়ে বললেন ফাআতাম্মাহুন্না, আমি আল্লাহ নবী ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা নিয়েছি প্রত্যেকটা পরীক্ষাতে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে নবী ইব্রাহিমের পদ ঘোষণা করা হয়েছে, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। কোন ব্যক্তি যদি ইসলামের পক্ষে, কোন ব্যক্তি যদি জাতির পক্ষে, সমাজের পক্ষে নেতৃত্ব দখল করতে চান, তাহলে তার জন্য কি গুণ থাকা উচিত? কথাটা মনে রেখে পরের কথাগুলো শুনলে আমার কথাগুলো বুঝতে সহজ হবে। বিষয়টাকে মাথায় রেখে টুকটুক করে দু চারটে কথা একটু শোনা দরকার। প্রথমত মনে রাখুন, ইসলামের নেতৃত্বের এত গুরুত্ব হাদিস শরীফে এসেছে। প্রিয় নবী বলেছেন, আতিউল আমিরা ওয়ালাউ কানা আবদান হাবশিয়া, তোমরা নেতাকে এতটা পরিমাণ মান্য করো, নেতাকে এত গুরুত্ব দাও, সে নেতা যদি কাফিরি কৃতদাস গোলামের বাচ্চা গোলামও হয়, আর তিনি যদি নেতা নির্বাচিত হন, তাহলে তাকেও অনুসরণ করা জাতির জনসাধারণের দায়িত্ব আর কর্তব্য। এ অবজারভেশন, এ মন্তব্য,
এ ডিসিশন খোদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এমনকি যিনি প্রকৃতপক্ষে জাতির নেতা হবেন, তো সেই জাতির নেতার বিরুদ্ধচারণ করা ইসলামের শরীয়তে কঠোর নিষেধ। হাদিসের বচনে বোঝা যায়, ওলাউ দুরিবা আলা যহরিকুম, যদিও নেতার পক্ষ থেকে তোমার পিঠে মার পড়ে, তথাপিও তুমি নেতার বিরুদ্ধচারণ করতে পারবে না। তাহলে এই আলোচনায় আমরা বুঝতে পারি যে ইসলামী নেতৃত্বের একটা বিরাট বড় ভূমিকা রয়েছে, যে ভূমিকাটা নেতা যেমন পালন করবে, নেতার অনুসারী যারা হবেন তাদেরকেও সে ব্যাপারে সজাগ থাকতে হবে যে কখনো আমার দ্বারাতে নেতার এগনেস্টে বিদ্রোহ হচ্ছে কিনা। কথা বুঝতে পারছেন? অন্যমনস্ক হবেন না, তাহলে গোলাবে দায়ী আপনি থাকবেন, আমি দায়ী থাকবো না। আমি ইনশাল্লাহ হাডানসল চেষ্টা করব একটা সঠিক সত্য তথ্য আপনাদের কাছে আমার পারগতা সময়ের মধ্যে পরিবেশন করতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণীতে জানিয়েছেন, যিনি ইসলামী নেতা হবেন, যিনি জাতির জনক হতে চাইবেন, যিনি জাতির নেতা হতে চাইবেন, তার নাম্বার 1 দায়িত্ব হলো তার ভিতরে থাকতে হবে খোদা ভীতি। কি থাকতে হবে? খোদার ভয়। যদি জাতির নেতৃত্ব দিতে ইচ্ছা হয় তাহলে খোদার ভয় তার জন্য মৌলিক শর্ত। যার ভিতরে খোদার ভয় নেই, যার ভিতরে থাকবে পার্থিব স্বার্থ, যার ভিতরে থাকবে নিজের নফসানিয়াত প্রবৃত্তির গোলামি, এমন ব্যক্তির দ্বারায় যদি জাতির নেতৃত্ব দেওয়া হয় সে জাতির ভরাডুবি খুবই স্বাভাবিক। তাহলে আমরা যারা নেতৃত্ব দিতে চাই না বরং নেতৃত্বের অধীনে থাকতে চাই, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে নেতা এমন একজন মানুষকে স্থির করব, নেতা এমন একজন মানুষকে মনোনয়ন করব যে মানুষটার ভিতরে রয়েছে মৌলিকভাবে খোদা ভীতির গুণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণীতে জানিয়েছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর ভয়ে ভীতু হওয়ার উপদেশ দিচ্ছি। যে রাসূলুল্লাহ নিজে বলেছেন, আমার আনি রব্বি বিতিসরিন খাশিয়াতাল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া। রাসূল বলেছেন আমার আল্লাহ আমাকে 9টি কাজের আদেশ করেছেন, এর মধ্যকার নাম্বার 1 হলো খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আমি যেন আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আচ্ছা, যদি রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ভয়ের নির্দেশিত হন, তাহলে আমরা সে রাসূলের উম্মত হিসাবে আল্লাহ ভীতি আমাদের ভিতরে দরকার আছে না নাই? বিস্তার কথা বলার মতন সময় শক্তি আমার নেই, স্বল্প সময়ে আমি কথাগুলো ঢোকাচ্ছি, মাথায় রাখুন। তাহলে প্রথমত কি বলেছি, যে যিনি জাতির নেতা হতে চাইবেন তার ভিতরে কি থাকতে হবে? জোরে বলুন। বক্তব্য বাড়ি নিয়ে যাবেন না শুধু মোবাইলে নিয়ে যাবেন? মোবাইলে নিলে মোবাইলই থেকে যাবে, আর নিজের ব্রেনে নিলে সঙ্গে থাকবে। তাহলে প্রথমটা কি বলেছি? খোদার ভয় থাকতে হবে। তাহলে খোদার ভয় নেতার মধ্যে থাকলে আমরা যারা সাধারণ মানুষ, আমরা সেই নেতাকে নেতা হিসাবে মনোনীত করলে ঠকবো না, ডুববো না। আর যে নেতার ভিতরে খোদার ভয়ের অভাব রয়েছে, এ নেতার পিছনে যদি জিন্দাবাদ দিই, এ নৌকার ভরাডুবি অবশ্যক, নৌকা ডুববে। নাম্বার 2, হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ বলেছেন, যিনি জাতির নেতা হতে চাইবেন তার জন্য দ্বিতীয়ত দরকার আল আদল, ইনসাফ, ন্যায় বিচার থাকতে হবে, তাকে ন্যায় পরায়ণ হতে হবে।
তবে তার দ্বারাতে জাতির উন্নতি, তবে তার দ্বারাতে জাতির শান্তি, তবে তার দ্বারাতে জাতির স্থিরতা, তবে তার দ্বারাতে জাতির নিরাপত্তা সম্ভব। কথা শুনতে পাচ্ছেন? কিন্তু খোদ নেতা যদি হয় বেইনসাফ, খোদ নেতা যদি হয় দুর্নীতিগ্রস্ত, খোদ নেতা যদি হয় দুর্নীতিগ্রস্ত, তাহলে এ নেতার নেতৃত্বে এ জাতির জন্য দুঃখ ছাড়া আর কিছু বয়ে আনবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণীতে জানিয়েছেন, ইযা কানাল উমারাউ খিয়ারুকুম, যতদিন পর্যন্ত তোমাদের ভিতরকার নেতাগুলো হবে ভালো লোক, ওয়াল আগনিয়াউ সুমাহাকুম, ধনীরা হবে দাতা, ওয়াল উমুরু শুরা বাইনাকুম, এবং তোমাদের কাজগুলোকে তোমরা নিজেদের মাঝে পরামর্শের ভিত্তিতে করবে, ফাজাহরুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, ওই পিরিয়ডে এই ভূপৃষ্ঠে বেঁচে থাকা মরে কবরে যাওয়ার তুলনায় ভালো। সুবহানাল্লাহ বলে। এ মন্তব্য রাসূলুল্লাহ, এ বার্তা রাসূলুল্লাহ। সুতরাং রাসূল যে বার্তা দিয়েছেন তা গোটা উম্মতে মুসলিমার পীর পীরজাদা মাওলানা মুফতি হাফেজ সাহেব, হাজী সাহেব, কারি সাহেব এবং সর্বস্তরের সাধারণ দিনদার ইমানদার সর্বস্তরের উম্মতে মুসলিমার জন্য রাসূলুল্লাহ এই ডিসিশনকে অবনত মস্তকে মেনে নেওয়া দরকার। তিনটে দিক। নাম্বার ওয়ান, নেতা যদি হয় ভালো, ধনী যদি হয় দাতা, আর কাজগুলো যদি হয় পরামর্শের ভিত্তিতে, তাহলে তোমাদের বেঁচে থাকলে কল্যাণ আছে, মঙ্গল আছে, লাভ আছে, শান্তি আছে, নিরাপত্তা আছে। সুবহানাল্লাহ। কিন্তু এর বিপরীত দিক, অপোজিশন সাইড হলো, ইযা কানাল উমারাউ শিরারাকুম, যদি তোমাদের নেতা হয় মন্দ, নেতা হয় দুর্নীতিগ্রস্ত, নেতা যদি হয় অস্থির, নেতা যদি হয় উশৃঙ্খল, নেতা যদি হয় জালেম, তাহলে সাবধান। নাম্বার টু, নবী বলেছেন, ওয়াইদা কানাল উমারাউ বুখালাআকুম, আর যখন হবে ধনী ধনাঢ্য ব্যক্তিরা কৃপণ, অল উমুরু ইলা নিসাইকুম, এবং তোমাদের কাজের দায়ভার তোমরা নারী জাতির হাতে অর্পণ করবে, তোমরা স্ত্রৈন্য হবে, স্ত্রীর বশীভূত হবে, নারীর অঙ্গুলি হিলনে উঠবস করবে, নারীর পরামর্শ মতো তোমরা ব্যক্তি জীবনের, সমাজ জীবনের, ব্যবসা জীবনের, রাজনৈতিক জীবনের কার্যকলাপকে সম্পাদন করতে চাইবে। প্রিয় নবী বলেছেন, ফাবাতুল আরদি খায়রুল লাকুম মিন যহরিহা, ওই যুগে ভূপৃষ্ঠে বেঁচে থাকার তুলনায় মরে কবরে যাওয়া ভালো। নাউজুবিল্লাহ বলেন। এখন যদি আমরা মূল্যায়ন করি রাসূলের হাদিসের কথিত বক্তব্যকে দুটো সাইড নিয়ে, যে আজকের যুগটাকে মূল্যায়ন করলে এক কথায় রেজাল্ট কি দেবো, যে এই যুগটা অধিকাংশের দৃষ্টিতে এবং অধিকাংশের মূল্যায়নে ভালো নেতার যুগ না মন্দ নেতার যুগ? সবাই একমত? নাম্বার টু, এ জমানায় ধনী যারা, ধনী অথচ ভিতরে ধার্মিকতা নেই, অথচ ধনী, ভাই এই টাইপের ধনীদেরকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে নিশ্চিত বলতে পারবো ধনীদের ধনের তুলনায় কৃপণতা বেশি না কম? বেশি। নাম্বার থ্রি, আজকে যদি ফ্যামিলি ওয়াইজ আমরা সার্ভে করি, পরিবার ভিত্তিক যদি আমরা খোঁজ খবর লাগাই, তো সেখান থেকে কি রেজাল্ট উঠে আসবে, যে আমরা আমাদের সংসারগুলোর ক্ষেত্রে আমরা আমাদের চিন্তা চেতনা ভাবনা পরামর্শের দায়ভার স্ত্রী জাতির উপরে ত্যাগ করেছি, ছেড়েছি, স্ত্রী জাতির উপরে অর্পণ করেছি, এ সংখ্যা বেশি না অর্পণ করিনি এ সংখ্যা বেশি? তাহলে স্ত্রী জাতির উপরে আত্মনির্ভরশীল হয়েছি এ সংখ্যাটাই বেশি। তাহলে আমাদের জন্য রেজাল্ট এটাই যে এই পিরিয়ডে ভূপৃষ্ঠে বেঁচে থাকার তুলনায় মরে কবরে যাওয়া আমাদের জন্য কল্যাণকর। কথা মাথায় যাচ্ছে বাবু? ফিরে আসুন, মরণ আমাদের হাতে নেই। পরে যতই বুঝছি দেশ কালের পরিস্থিতিতে আমাদের জন্য মৃত্যুটাই শ্রেয়, আমাদের জন্য মরণটাই উত্তম ছিল, কিন্তু মরণের কামনা করাও হাদিস পাকে নিষেধ করা আছে।
আর স্বাধীনতা মতো মরতে চাওয়াও সম্ভব নয়, আর মরা যাবেও না। ফলে